এক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র হিজবুত তাহরির নিষিদ্ধ গোষ্ঠী তাদেরকে সামনে রেখে তাদের এই আজকে নির্দিষ্ট দিন বেছে নেওয়া 7ই মার্চ ফর খিলাফতের জন্য এর পেছনে বকলমে কি একটা বড় অংশের সমর্থন তারা জুগিয়ে নিয়ে তারপর এই তাদের কর্মসূচিতে নেমেছে? তার কারণ সত্যজিৎ, এর আগে তুমি যখন ব্রেক করেছিলে যে ঢাকায় বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং, রাহাজানি, খুন, ডাকাতি, শ্লীলতাহানি নানা ঘটনা ঘটাচ্ছে, সেখানে মদত রয়েছে অন্য কোনো গোষ্ঠীর। সেরকম হিজবুত তাহরির কোন কোন গোষ্ঠীর মদত পেয়ে আজ সরাসরি সেনাকে চ্যালেঞ্জ করছে? দেখো, নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো যে আজকে যারা ক্ষমতায় রয়েছে এই তদারকি সরকার, সেই তদারকি সরকারের মাহফুজ আলম তিনি নিজে হিজবুত তাহরির সদস্য। এই মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলেছিলেন মোহাম্মদ ইউনুস। এই মাহফুজ আলমকে দিয়ে সরাসরি এই অপারেশনটা করানো হচ্ছে। তদারকি সরকার প্যাসিভ ওয়েতে আছে, তারা সাপোর্টে আছে, এবং ওই যে নির্দিষ্ট ধর্মীয় স্থানটি সেখান থেকে হাজারে হাজারে যে জঙ্গি সন্ত্রাসবাদী তারা কিছু পরে বেরিয়ে পড়বে সেই পরিকল্পনা স্থির হয়েছে। এবং তার আগে থেকে যে নাটক রচনা করা হয়েছে, যে নির্দিষ্টভাবে বিভিন্ন জেলা থেকে 64টি জেলা থেকে অস্ত্র হাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ঢাকায় ভাঙচুর শুরু হয়ে গেছে, সেই ছবি আমরা দেখিয়েছি। কিছু পরেই সরকারি ভবনগুলোর দখল নেওয়ার চেষ্টা করা হবে, যে কারণে গতকাল রাতে 11:30টার পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছে যে আজকে কোনোভাবেই হিজবুত তাহরির এই মিছিলকে তারা সমর্থন করবেন না, তারা অ্যাকশন নেবেন। এবং একই সঙ্গে সেনাবাহিনী কি বলেছে যে তাদের 9th ডিভিশন ট্যাঙ্ক তাদেরকে রেডি রাখা হয়েছে, এবং একই সঙ্গে তাদের 24 ডিভিশন যাদের দায়িত্বে পুরো ঢাকাটা থাকে এবং ঢাকার সরকারি আবাসন থাকে তাদেরকে প্রস্তুত রাখতে বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই তথ্য আমরা পাচ্ছি। ফলে আজকে জঙ্গি এবং সেনা মুখোমুখি হবে কিছুক্ষণ বাদে। জঙ্গি সেনা মুখোমুখি হবে বাংলাদেশে ঢাকার বুকে, এবং একই সঙ্গে আজকে পুলিশ এবং জঙ্গি মুখোমুখি হবে। কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ছবিটা আমরা নিশ্চিতভাবে সেটা দেখার চেষ্টা করব। একেবারে সত্যজিৎ, এখান থেকেই বোঝার চেষ্টা করব নিষিদ্ধ গোষ্ঠী হিজবুত তাহরির আজ ঢাকা দখল করতে মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছে। মার্চ ফর খিলাফত রুখতে সেনাবাহিনী, পুলিশ ন্যায় কোন পথ, নজর থাকবে সেদিকে। আর তা নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। স্বাগত দীপ্তাংশু বাবু। খুব দ্রুত 0 এই আলোচনায় ফিরবো।